এত ফজিলতের কথা শুনে চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে সিংহের মতো গর্জে ওঠে আল কোরআনুল কারীমের ভালোবাসায়, কোরআনুল কারীমের জন্য জীবনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জে উঠে বলেন তো আল্লাহু আকবার। হয়নি আল্লাহু আকবার? এখানে মুরব্বীরা চিন্তা করছেন, আমরা যদি আল্লাহু আকবার বলতে গিয়া আমাদের যদি কলিজায় আঘাত লাগে, ধাক্কা লাগে, স্ট্রোক করি, এই মাহফিল ছেড়ে আমাদেরকে নিয়ে যাবেন কে? আমাদেরকে মেডিকেল কাছে আসে, অসুবিধা নাই। তবে বিশ্বনবীর টাটকা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আমার রাসূল বলে, কেউ যদি আল্লাহর নাম নিতে গিয়ে মৃত্যুবরণ করে, আমার রাসূল বলেছেন সে জান্নাতি। জোরে চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে সিংহের মতো গর্জে উঠে বলুন আল্লাহু আকবার। আরো জোরে হয় না আল্লাহু আকবার? নারে তাকবীর, নারে তাকবীর। ধারাবাহিকতার ভিতর দিয়ে বিশ্বনবীর শানে দরুদ সালাম পেশ করছি, যে রাসূল মানবতার জন্য, মুখে হাসি ফোটাবার জন্য, অন্ধকার সমাজ থেকে আলোকিত সমাজ বানাবার জন্য একটি কিতাব নিয়ে আসলেন। এই কিতাব আমার রাসূল, এই কিতাবের দাওয়াত দিলেন। আল্লাহ রাসূলকে বাধা দেওয়া হলো, তাব্বালাকা ইয়া মুহাম্মদ ওয়া লিহাযা দাওয়াতানা, তোমার দাওয়াত বন্ধ করো। আমার রাসূল তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। আমার বিশ্বনবী তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হলো। আমার বিশ্বনবী কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়ে আমার রাসূল তিনবার বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমার রাসূল সেখান থেকে এসে আমার বিশ্বনবী তার নিজের জান্নাতি শরীর থেকে একটি দন্দান মোবারক আল কোরআনুল কারীমের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য উহুদের ময়দানে ছেড়ে দিলেন। শুধু তাই নয়, আমার রাসূলকে দেশছাড়া করা হলো, আমার বিশ্বনবীকে মারা হলো, আমার রাসূলকে ফাঁসির মঞ্চে ঝুলানোর চেষ্টা করা হলো। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, তিনটি বছর শিহাবে আবু তালেবে আমার রাসূল বন্দী হলেন। শুধু তাই নয়, প্যারোলে মুক্তি পেলেন। আমার বিশ্বনবীর মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপায় দেওয়া হলো। তারপরেও আমার শাকপালার মুসলমান চিৎকার মেরে বগুড়াবাসী বলেন তো, আমার রাসূল কি কোরআনের দাওয়াত ছেড়েছেন? আরো জোরে সাউন্ড দিয়ে হয়নি। আজকে শহর প্রপারের মাহফিল, আজকে বাস স্ট্যান্ডের মাহফিল। আল কোরআনুল কারীম দুনিয়াতে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনাদের আওয়াজে প্রমাণ করবে এই বগুড়ার মাটি আল কোরআনের ঘাঁটি। আপনাদের আওয়াজে প্রমাণ করবে এই বগুড়ার মাটি জান্নাতি মানুষদের ঘাঁটি। আপনাদের আওয়াজে প্রমাণ করবে আল কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে। বাংলাদেশের অন্যতম একটি জেলার নাম হলো বগুড়া। আল্লাহু আকবার। তাহলে আজকে একটা সাউন্ড দিতে পারবেন না? পারবেন না? এই কোরআনুল কারীম যে আল্লাহ আজকে শোনার মতো যোগ্যতা তৌফিক দান করলেন, আজকে সে কোরআন থেকে কথা বলবো। তার ধারাবাহিকতার ভিতর দিয়ে বিশ্বনবীর শানে দরুদ সালাম পেশ করছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু। ও রাতের বাতাস, তুমি যখন বইতে বইতে, তুমি যখন এই শাকপালার ময়দান থেকে তুমি যখন বইতে বইতে বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছে যাবা, সবুজ গম্বুজের নিচে যেখানে আমার রাসূল ঘুমায় আছে, সে জায়গায় আমাদের গুনাহগারদের দরুদ সালামটুকু পৌঁছায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমিন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরাসরি আলোচনায় চলে যেতে চাই। তবে আলোচনার প্রারম্ভে জিজ্ঞাসা করতে চাই, মুসলমান ভাইয়েরা, আল কোরআনুল কারীমকে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যেটা বলেন, ভালো লাগে না খারাপ লাগে? এই কোরআন এসেছে মানুষের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আল কোরআনুল কারীম মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য এই কোরআন এসেছে। এই কোরআন এসেছে মানুষদেরকে সে অন্ধকার সমাজ থেকে, ব্লাড ফর ব্লাড, রক্তের জন্য রক্ত, এ সমাজ থেকে জান্নাতি সমাজ করার জন্য, জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটি কিতাব দিলেন। তার নাম হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন, আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার। সেই কোরআনের মিছিলে শামিল হয়ে আল কোরআনুল কারীমের আলোচনা শুনতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে 25 নম্বর সূরা
সূরা আল ফুরকানে 27 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। এই সূরার একটা প্রেক্ষাপট, বিশাল একটা প্রেক্ষাপট আছে, আমি আপনাদের সামনে আলোচনা করব। তবে আলোচনা আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ইলম নাই, আমার কোনো আমল নাই। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার আল্লাহ যেন আমাকে কোরআন থেকে কথা বলার মতো যোগ্যতা দান করে। আমার এখানে যারা বসে আছেন আইম্মায়ে মাসাজিদ, বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত পরিচালক স্যার বসে আছে, বগুড়া সেন্ট্রাল মসজিদের খতিব সহ বগুড়ার প্রাণ কেন্দ্রের মসজিদের বিভিন্ন নাম জানার অজানা খতিব এবং বড় বড় লিডাররা বসে আছেন। আল্লাহ তাআলা সকলকে যেন কিয়ামতের দিন আজকের মাহফিল নাজাতের জরিয়া বানায়। আল্লাহ পাক কোরআনুল কারীম থেকে কিছু কথা আমার মতো ছোট্ট নগণ্য গোলামকে আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসেন, কোরআন শোনার আগে কোরআনুল কারীমের কিছু আলোচনা উপহার দেওয়ার আগে জানা দরকার এই কিতাব আমাদের কাছে কি সুসংবাদ নিয়ে এসেছে। এই কিতাব আমাদের কাছে এসে জাতির ভাগ্য কেমন করে পরিবর্তন করবে। অনেকে হতাশ, অনেকে চিন্তা করছে বর্তমানে মুসলমানেরা মার খায়, বার্মার মুসলমানেরা মার খায়, রোহিঙ্গার মুসলমানেরা মার খায়। মুসলমানদের কল্লা কেটে মায়ের হাতে ধরে দেওয়া হয় আর বলে মা তুমি কোন মায়ের সন্তান নিয়ে যাও কল্লা, দাফন করো কল্লা। শুধু তাই নয়, মুসলমানদের চামড়া ছিলে ছিলে কষায় সবচাইতে দুনিয়ার জমিনে কষায় সবচাইতে কম দয়ার অধিকারী। কারণ কষায় গোটা গরু গোটা ছাগলটা কেটে কেটে টুকরা টুকরা বানায়। তার চেয়েও বেঈমানেরা, তার চেয়েও সেই রোহিঙ্গার বেঈমানেরা মুসলমানদের প্রতি এত নির্যাতন নিজ মুসলমানদের জীবিত অবস্থায় চামড়াকে ছিঁড়ে ছিঁড়ে এক জায়গায় করে। মুসলমান বন্ধুগণ, গোটা পৃথিবী হা হা করছে। আজ গোটা পৃথিবীর মুসলমানেরা আজ চিৎকার মেরে মেরে কেঁদে কেঁদে মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করছে। আমরা সেই মিছিলে শামিল হয়ে আমার আল্লাহকে আজকে মুসলমান হিসাবে আমরা কোরআনুল কারীম দিয়ে আমাদের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারি কিনা? জোরে বলেন, পারি কিনা? মুসলমানেরা চিৎকার মেরে বলছে 5 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন আর 4 নম্বর সূরার নাম হলো সূরাতুন নিসা, আয়াত হলো 75, 75 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিস সালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। চিৎকার দিয়ে আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলছে কোথায় মুসলমান? ও মুসলমান তোমরা কোথায়? আমরা মার খাই। মুসলমানদেরকে মার খাওয়া থেকে সরাইতে হলে ধরতে হবে আল কোরআন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আসেন, এই কোরআন আমাদের জন্য কি নিয়ে আসলো? আমরা এই পৃথিবীতে প্রেরণ হওয়ার পর আল্লাহ পাক বান্দাকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক শ্রেষ্ঠ করে প্রেরণ করলেন, পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো মানুষের জন্য দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক চট্টগ্রামের পাহাড় কেটে কেটে আমার আল্লাহ তাআলা মানুষদের জন্য রাস্তা বানায় দিলেন, বাড়ি ঘরের জন্য উপযুক্ত করে দিলেন। শুধু তাই নয়, নাবিকরা যেন পথ না হারায় যায়। সমুদ্র সৈকতের ভিতরে আমার আল্লাহ আকাশের তারকারাজি খচিত করে দিলেন, এই নাবিকরা যেন পথ না হারায়। আর আল্লাহ বলেছেন মানব জাতি তোমরা পথ হারায় যাবা, এটা হতেই পারে না। আমার আল্লাহ পথের ব্যবস্থা করে দিলেন। আমার আল্লাহ 23 বছর ধরে আমার রাসূলের উপরে নাজিল করে দিলেন আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ নাজিল করে দিলেন দিস ইজ নট, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো সংশয় নাই। মুসলমানেরা মানবে, আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ,
আলোচনা লম্বা করব না। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন, মানুষরা তোমরা পথ হারায় যাবা, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। হাজার 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 অন্ধকারের ভিতর থেকে আমি আল্লাহ আলোর একটি রাস্তা বের করে দিলাম, তার নাম হলো কোরআনুল কারীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া আলাল্লাহি ফাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরু ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আমার আল্লাহ বলেন, হাজার হাজার অন্ধকার পথের ভিতর থেকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক একটি পথ বের করে দিলেন, তার নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহাল্লাহু মান ইয়াত্তাবি'ু রিদওয়ানাহু সুবুলান সালাম। 6 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, 5 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল মায়েদা, আয়াত নম্বর হলো 15। আল্লাহ পাক বলে, গোটা পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার পথের ভিতর থেকে 2টা পথ বের করে দিলাম, 2টা রাস্তা বের করে দিলাম। এই 2টা মানলে তোমরা জান্নাতে যাবা, কোনো রেস্ট্রিকশন থাকবে না। 1 নাম্বার হলো পবিত্র কোরআনুল কারীম, 2 নাম্বার হলো বিশ্ব নবীর আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, বিদায় হজের ভাষণের ভিতরে 1500 বছর আগে আমার বিশ্ব নবী বিদায় হজের ভাষণের ভিতরে গোটা পৃথিবীর মুসলমানদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা জানান, আল্লাহর রাসূল জানায় দিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বললেন, লান তাযিল্লু, কখনোই না, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 2টা জিনিসকে যদি অনুসরণ করো, 2টা জিনিসকে যদি ধরো, 1 নাম্বার হলো আমার আল্লাহর কোরআন, 2 নাম্বার হলো রেখে যাওয়া বিশ্ব নবীর রেখে যাওয়া সুন্নাত। লান তাযিল্লু, আল্লাহ লাম ব্যবহার করেছে, কখনোই নয়, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমার আল্লাহ খুলে দিবে। কে কে জান্নাতে যেতে চায় হাত তুলে চিৎকার মেরে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। কোরআন হাদিস মেনে মোরা, কোরআন হাদিস মেনে মোরা জান্নাতে যাব। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 30 পারা কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন মানুষের জন্য। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এই কোরআন কি জন্য আসলো? কোরআন নাজিলের প্রেক্ষাপট কি? আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে গেলেন, আল্লাহ পাক বলেন, লা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা গাছের নিকটে যেও না। শয়তানের ওয়াসওয়াসা করে, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তানের ধোঁকায় পড়ে জান্নাতের ভিতরে ওই গাছের নিকটে যখন গেলেন, আদমের জান্নাতি পোশাকগুলো আল্লাহ খুলে দিলেন। আদম চিৎকার মেরে কেঁদে কেঁদে আল্লাহকে জানালেন, আল্লাহ ভুল করেছে, আল্লাহ আল্লাহ তুমি কি আমার পৈতৃক সম্পত্তি জান্নাত ফেরত দিবা না? আল্লাহ বলে, আদম তোমাকে জান্নাতে আবার দিব, তোমাকে শুধু নয় তোমার সন্তানরাও জান্নাতে যাবে, একটাই কারণে, যদি আল কোরআন মানে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত কারিমা নাজিল করে
জানায় দিলেন আল্লাহ পাক আদম সন্তানদেরকে কোনো টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার পথের ভিতর থেকে জান্নাতে যাওয়ার জন্য পথ বের করেছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, একবার 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 38। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাহু বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ দুঃখের বিষয়, কষ্টের বিষয়, মুসলমান হয়ে এই কোরআনুল কারীমকে মানে না, আল কোরআনুল কারীমকে দুনিয়ার জমিনে জীবনে বাস্তবায়ন করে না। মুসলমানের সন্তান নামাজ পড়ে না, মুসলমানের সন্তান হয়ে আল কোরআনের বিধান মানে না। কিন্তু এই কোরআন তো এমন কিতাব, এই কোরআন মধুর কিতাব, এই কোরআন যারাই মানবে জীবনে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের দরজা খুলে দিবেন, হেদায়েতের দরজা খুলে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুহূর্তে আমি আপনাদেরকে এমন একটি তথ্য দেওয়ার চেষ্টা করছি যে তথ্যটা আপনারা কারো মুখ থেকে শুনেছেন কিনা জানি না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষই সাময়িকভাবে অসুস্থ হই। আমাদের শরীরে আমরা অসুস্থ হই। আমাদের জীবনে কারো জ্বর, কারো হার্টের সমস্যা, কারো মাথা ব্যথা, কারো পায়ে প্যারালাইজ, এভাবে অনেক সমস্যা হয়ে থাকে। মুসলমান ভাইরা, মুসলমান প্রিয় বন্ধুগণ, আমি শুধু বুঝাইতে চাচ্ছিলাম আল কোরআনুল কারীম এই দুনিয়ার জমিনে এমন একটি কিতাব, এই কোরআনুল কারীমের কাছে যারা এসে সারেন্ডার করবে, হেদায়েত চাবে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা খুলে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, একজন ডাক্তার, তার নাম হলো ডাক্তার লুইজে সিং। এই ডাক্তার লুইজে সিং মুসলমান না, বেঈমান ডাক্তার, পৃথিবীর সবচাইতে বড় হার্টের ডাক্তার, হৃৎপিণ্ডের ডাক্তার। এই ডাক্তারের জীবনী বলার উদ্দেশ্য হলো আমার এই ডাক্তার কোরআনুল কারীমের কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, সামিআনা ওয়া তাআনা মেনে নিয়েছে। আল্লাহ তাআলা ডাক্তারের কপাল পর্যন্ত বেঈমান ডাক্তারের কপাল খুলে ঈমানদার বানায় দিয়েছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এই ডাক্তার লুইজে সিং, আমার প্রিয় ভাইরা, 25 বছর হলো ডাক্তারি করে। বাংলাদেশের কোন ডাক্তার যদি না পারে, ডাক্তার তখন স্লিপ লিখে দেয় আমেরিকার ডাক্তার লুইজে সিং এর কাছে। আপনার উন্নত মানের হার্টের সার্জারি করবে, তার কাছে চলে যান। আমেরিকা, ভারত শুধু নয়, আফগানিস্তান শুধু নয়, আমার ভাইরা, প্রত্যেকটা দেশের সবাই তাকে গুরু মানে। আমার প্রিয় বন্ধুগণ, কেউ যে অপারেশনটা করতে পারে না, সে অপারেশনটা সাকসেসফুল করে। আমার প্রিয় বন্ধু মুসলমান বন্ধুগণ, কোটি কোটি টাকা খরচ করে মানুষরা তার কাছে যায়। আমার প্রিয় বন্ধুগণ, একটু হেদায়েতের মন মানসিকতা নিয়ে আলোচনা করো, শুনুন আমার ভাইয়েরা। ডাক্তার লুইজে সিং একদিন অপারেশন করছিলেন। 25 বছর বয়সে ডাক্তার লুইজে সিং, 25 বছর হলো অপারেশনের বয়স। এবার ডাক্তার লুইজে সিং অপারেশন করেন, প্রত্যেক দিন অপারেশন করে ডাক্তার লুইজে সিং। যখন অপারেশন করে হাড়টা পর্যন্ত কেটে বের করে দেয়, তখন ডাক্তার লুইজে সিং হাড়টা বের করার সঙ্গে সঙ্গে এই হৃৎপিণ্ডটা বের করে যখন রাখে, তখন ডাক্তার লুইজে সিং বলে, প্রত্যেক দিন রক্তগুলো গল গল করে চলে আসে, আমি হাড়টা, হৃৎপিণ্ডটা সুন্দরভাবে দেখতে পারি না। একদিন কি হলো, হঠাৎ করে এই হৃৎপিণ্ডটা, আমি একটা মানুষের অপারেশন করছিলাম, হঠাৎ করে হৃৎপিণ্ডটা বের করলাম।
বের করে আমি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে এমন করে দেখার সঙ্গে সঙ্গে রক্তগুলো আসে না। আমি দেখলাম এই হৃৎপিণ্ডের উপরে, এই হাড়ের উপরে, দুনিয়ার কারো নাম নয়, এই হৃৎপিণ্ডের উপরে ছাপা করে কার যেন নাম খোদাই করা আছে। হয়নি আল্লাহু আকবার, খোদাই করা আছে। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, যখন এমন করে দেখলো হৃৎপিণ্ডের উপরে আল্লাহ নাম কেমন করে যখন খোদাই করা আছে, বলল ডাক্তার লুইজে সিংহের একটি মুসলমান, একজন মুসলমান পিএস ছিল, সহকারী ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ কোথায় আছো আব্দুল্লাহ? আব্দুল্লাহ চিৎকার মেরে বলল, স্যার অপারেশনের সময় আপনি আমাকে তো ডাকেন না, আজকে কেন ডাকলেন? এবার ডাক্তার লুইজে সিং বলে, শোনো শোনো, আজকে মুসলমান আমি যখন হৃৎপিণ্ডটা কাটলাম, হৃৎপিণ্ডটা অপারেশন করার সময় বের করলাম, অন্যদিন রক্তগুলো গল গল করে আসে, কিন্তু আজকে রক্তগুলো গল গল করে আসলো না। যার বিনিময়ে আমি দেখতে পেলাম এই হৃৎপিণ্ডের উপরে কার যেন নাম লেখা। দেখনি মুসলমান আব্দুল্লাহ, দেখনি এর উপরে কার নাম লেখা আছে। আব্দুল্লাহ এবার সুন্দর করে চোখে দেখলেন এর উপরে আর কারো নাম লেখা নয়, এর উপরে আর কারো নাম লেখা নয়, এর উপরে একমাত্র কেবলমাত্র আসমান এবং জমিনের মালিক কেউ নয়, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহর নাম হাটের উপরে লেখা আছে। আমার মুসলমান বন্ধুগণ, চিৎকার মেরে বলুন তো, আমাদের জীবন সৃষ্টি করেছেন কে? আমাদের সমস্ত দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার শুকরিয়া আদায় কর, আমার পথ ছেড়ে অন্য কোথাও যাস না বান্দা, কারণ আমি তোর জীবনের মোড়ে মোড়ে, পড়তে পড়তে, বাকে বাকে আমি আল্লাহর নাম তোর কলিজার ভিতরে লেখা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, শুকরিয়া কর বান্দা, যত শুকরিয়া করবা তত নিয়ামত বাড়ায় দিব, কিন্তু তোমরা যদি শুকরিয়া না করো আমার কোনো কিছুই হবে না। তোমরা যারা শুকরিয়া করবা না, আমার সাথে বেঈমানি করবা, আমার কোরআনকে মানবা না, আমাকে সিজদা দিবা না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুর রহমানের ভিতরে বর্ণনা করেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এই বান্দা, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমার হাজার হাজার নিয়ামত তোমার জীবনের ভিতরে ফিট করে দিয়েছি, যে নিয়ামতকে অস্বীকার করো, তোমরা যদি আমাকে আল্লাহ বলে না মানো, আমার বিধান যদি মানো না মানো, আমার কুরআনুল কারীম যদি না মানো, আমার জমিন ছেড়ে চলে যাও। আল্লাহ আবার চ্যালেঞ্জ করে বলেছে, শোন বেঈমান শোন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানে যাবা সেখানে আমি আল্লাহর রাজত্ব বিরাজমান। চিৎকার দিয়ে বলুন তো, সে আল্লাহ আছে না নাই? হাত তুলে বলেন, সে আল্লাহ আছে না নাই? আমার ভাইয়েরা, আলোচনা লম্বা করব না, এবার বলল আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, স্যার
এই হাটের উপরে কার নাম লেখা আছে জানেন? এই হাটের উপরে আমার এই দুনিয়ার জমিন সৃষ্টি করেছেন যিনি, আকাশ সৃষ্টি করেছেন যিনি, সব কিছু সৃষ্টি করেছেন যিনি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন সব কিছুর মালিক যিনি, যিনি আল্লাহ, সে আল্লাহ এই হাটের উপরে আল্লাহ নামটি লেখা আছে। আমার তো মুসলমান বন্ধুগণ, ডাক্তার লুইজা সিং বলে বিশ্বাস হয় না রে আব্দুল্লাহ, বিশ্বাস হয় না। এবার আমি বলবো বিজ্ঞানীদের কথা, এবার আপনাদেরকে বলবো। বিজ্ঞানীরা বলেছেন মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 87টি জায়গায় 87টি জায়গায় মোড়ে মোড়ে আল্লাহ নামটি সুন্দর করে লেখা আছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এতই কৃপণ আল্লাহু আকবার। মোড়ে মোড়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 87টি জায়গায় আমার আল্লাহর নাম লেখা রয়েছে। মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে তোর যত সম্পদ আছে একটা নিঃশ্বাসের বিনিময়ে, একদিন বিজ্ঞানীরা বলেছেন একদিন নিঃশ্বাস মানুষ নেয় ৬,০০০ টাকার নিঃশ্বাস মানুষ নেয়। যারা হাসপাতালের বেডে শুয়ে থাকে তাদের থেকে শুনবে একটা মানুষ যদি অক্সিজেন গ্রহণ করে ৬,০০০ টাকার অক্সিজেন লাগে। মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা চিৎকারে মেরে বলুন তো, সে আল্লাহ পাক যদি আমাদের কাছ থেকে প্রত্যেক দিন নিঃশ্বাসের দাম চায়, সে আল্লাহর নিঃশ্বাসের দাম কি দেওয়া যাবে? আর যদি বলেন যাবে। আব্দুল্লাহ বলল, ডাক্তার লুইজা সিং আপনি বিশ্বাস করেন আর না করে সেটা আপনার ব্যাপার। আমি বললাম এই হাটের উপরে আল্লাহ নাম লেখা রয়েছে। বলল আব্দুল্লাহ আরে বিশ্বাস করব, তবে তোমাদের পবিত্র কোরআন, তোমাদের মুসলমানদের পবিত্র কোরআনের ভিতরে যদি এমন করে আল্লাহর নাম লেখা থাকে তাহলে আমি বিশ্বাস করব আমার আল্লাহ তাআলা এমন করে আল্লাহ নাম লেখা আছে, আমি বিশ্বাস করব। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ওযু সারলাম, কারণ কুরআনুল কারীম ওযু ছাড়া ধরা যায় না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আব্দুল্লাহ ওযু শরীফ কুরআনুল কারীম বের করলো, কুরআনুল কারীম বের করে বলল স্যার ডাক্তার লুইজা সিং প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটি কুরআনুল কারীমের প্রত্যেকটা পৃষ্ঠায় আমি আল্লাহর নাম, আমার আল্লাহর নাম লেখা আছে। আমার তো মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ কুরআনুল কারীমটা খুললে বললেন স্যার দেখেন এখানে যেমন করে আলিফ লেখা আছে ওই হৃৎপিণ্ডের উপরেও তেমন করে আলিফ লেখা আছে। আল্লাহু আকবার। এখানে যেমন করে লাম লেখা আছে সেই কলিজার ভিতরে এমন করেও, সেই হৃৎপিণ্ডের ভিতরে এমন করে লাম লেখা আছে। এই লাম এখানে যেমন করে হু লেখা আছে, এই আল্লাহ পাক আপনি যে হৃৎপিণ্ড বের করেছেন তার উপরে এমন করে নাম লেখা আছে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ডাক্তার লুইজা সিং হলো সব ডাক্তার মানুষ, শিক্ষিত মানুষ, দেখে বুঝলেন সত্যিকারে আল্লাহর নাম লেখা আছে। এবার ডাক্তার লুইজা সিং ভাবলেন আল্লাহর সাথে বেঈমানি করা যাবে না, কারণ আল্লাহ নাম যার উপরে লেখা আছে এই নামটি আমি 25 বছর হলো অপারেশন করি। বলল আব্দুল্লাহ দাঁড়াও দাঁড়াও, তোমার আমার এই অপারেশন সারতে প্রায় 25 থেকে 30 মিনিট লাগবে, তোমার সাথে 30 মিনিট পর কথা বলবো। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা বিশ্বাস করবেন না, আলোচনাটা উপহার দেওয়ার একটাই কথা হলো আমরা মুসলমান হয়ে কোরআন মানি না, কিন্তু ডাক্তার লুইজা সিং একজন বেঈমান হয়ে কেমন করে কোরআনের কাছে সারেন্ডার করলো সেই কথাটা আপনাদেরকে খুলে খুলে বলবো, সেই কথাটা আপনাদেরকে ফিনিশিংয়ে বলবো। এখন বলবো না, কিছুক্ষণ পর বলবো। মুসলমান ভাইরা আপনারা স্টুডেন্ট হয়ে যাবেন, আপনারা পাগল হয়ে যাবে।
আমার আল্লাহকে কেন অস্বীকার করবেন? আমার আল্লাহকে কেন বিশ্বাস করবেন না? আমার আল্লাহর বিধান কেন মানবেন না? আল্লাহর বিধান আপনি জীবনে বাস্তবায়ন করবেন যখন মন দিয়া কলিজা দিয়া কোরআনুল কারীম শুনবেন। আসেন আমার যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে কারিমা। এখান থেকে আমি স্পষ্ট করে আপনাদেরকে আলোচনা শোনাইতে চাই। অনেক জীবনে অনেক আলোচনা শুনেছেন, সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ, জোরে জবান ছেড়ে দিয়ে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়া'আসসুস সালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতুম মা'আর রাসূলি সাবিলা। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। وقال الرسول يا رب إن قومي اتخذوا وهذا القرآن مهجورا। মুমিন নবীর ভালোবাসা কি আছে? চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে সকলে চিৎকার মেরে হাত আল্লাহকে উঠায় দেখান, নবীর ভালোবাসা আছে? যদি নবীর ভালোবাসা থাকে, প্রাণ উজাড় করা ভালোবাসা নিংড়ানো দরুদ সালাম আমাদের হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে বিশ্ব নবীর শানে উজাড় করে দিয়ে আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ছি আল্লাহুম্মা। এই সাউন্ড চিকন করো, মোটা হচ্ছে। ওয়ালা আলি মদিনারি বুলবুল নবী রাসূলুল্লাহ খুশি হয়ে পাঠালেন নিজে মাবুদ আল্লাহ। মারহাবা। মদিনারি বুলবুল নবী রাসূলুল্লাহ খুশি হয়ে পাঠালেন নিজে মাবুদ আল্লাহ, খুশি হয়ে পাঠালেন নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। জবান ছেড়ে দিয়ে পড়ুন। হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভ্রমণ কাঁদে। হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভ্রমণ কাঁদে। শুধু বেদনা হৃদয়ে এসে ভাষা বাঁধে, ভাষা বাঁধে। আল্লাহুম্মা। এখানে যারা ভিড় করছে মেহেরবানি করে কোরআনের আকর্ষণে ভিতরে এসে বসুন। ওয়া আলা আলি।
কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাহে ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েবাসী, ওরা যে বোঝেনি আমি যে মুহাম্মদ, প্রাণেতে মুহাম্মদ। আল্লাহুম্মা চার পর্যন্ত وعلى آله بلغ العلا بكماله حسنات جميع خصاله سلوا فاق النبيين في خلقه وفي خلقه ولم يدونه في علم ولا كرم بلغ العلا حسنات جميع سلوا বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব আমি, কার কাছে গেলে আমি, কার কাছে গেলে। কথা বলেন ঠিক কিনা? চিৎকার মেরে সিংহর মতো গর্জে উঠে বলুন ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব আমি, কার কাছে গেলে আমি, কার কাছে গেলে। মারহাবা গো। অন্যায় কাজ করে যারা, অন্যায় কাজ করে যারা, ধরা নাহি পরে রে, ধরা নাহি পরে। ভালো মানুষে কষ্ট করে, ভালো মানুষে কষ্ট করে জেলখানারি ভিতরে, আইরে জেলখানারি ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সকলে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, হয় না লা ইলাহা। আচ্ছা ভাই থামেন, চিৎকার মেরে জবানটা ছেড়ে দিয়ে বলুন তো এই কালিমা কার? আরো জোরে চিৎকার মেরে বলুন কালিমা কার? যদি আল্লাহর কালিমা হয়ে থাকে, আল্লাহর আওয়াজকে বুলন্দ করার জন্য আজকের ষাটপালা বাস স্ট্যান্ড থেকে আমরা জানায় দিতে চাই, আল কোরআনুল কারীমের আওয়াজ ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার কোন বেঈমান, দুনিয়ার কোন নাস্তিক, দুনিয়ার কোন অপশক্তি আল কোরআনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ওপেন চ্যালেঞ্জ কার? চিৎকার মেরে হাত তুলে বলুন ওপেন চ্যালেঞ্জ কার? যদি সে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য আজকে ষাটপালার ময়দান থেকে দুটা কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে ঝনকার মেরে কালিমা পড়েন লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা,
জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, জোরে লা ইলাহা। বর্ণিল পৃথিবীতে কত প্রেম আসে, কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে। আল্লাহ প্রেমের প্রেমিক যারা, তাহারা আজ হলো ধন্য। আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য। লা ইলাহা, জোরে লা ইলাহা, হয় না তালে তালে লা ইলাহা। বাহিরে যারা ঘোরাফেরা করছেন তাদেরকে করজোরে অনুরোধ করব, কোরআনের আকর্ষণে, ইসলামের আকর্ষণে, আল্লাহর কোরআনকে ভালোবেসে আজকের ময়দানে বসে পড়েন। এ ময়দান আগামীকাল বাস স্ট্যান্ড হবে, এ ময়দান আজকে জান্নাতের বাগান। আল্লাহু আকবার। সবাই একটু তালে তালে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, হয় না লা ইলাহা। যার দেহলে আছে রে আল্লাহর ভয়, যার মনে আছে রে আল্লাহর ভয়, আল্লাহু আল্লাহু সব সময়। আঘার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ। লা ইলাহা। রাস্তা দিয়ে লোক যায়, যদি আস্তে আস্তে কালেমা পড়েন লোকজন ভাববে বগুড়ার মানুষ কৃপণ, কারণ বগুড়ার মানুষ উদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কৃপণতা ছেড়ে দিয়ে জীবনের উজাড় করা ভালোবাসা দিয়ে একটু জোরে কালেমা পড়ুন। লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ভালো রেখেছেন কে? আরো জোরে চিৎকার মেরে আল্লাহ নাম চিৎকার মেরে বলেন কে? যারা আল্লাহ নাম আওয়াজ করতে যারা ভয় পায়, বুঝতে হবে বেঈমান তারা, বুঝতে হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে বলেন তো কেমন আছেন? আরো জোরে বলেন কেমন আছে? আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ বললেন না হুজুর আপনি কেমন আছেন, বলেছেন? কারণ আজকের মুসলমানেরা, কোরআন প্রেমিকরা, ইসলামের দ্বীনের মুজাহিদরা খুব একটা মোটামুটি ভালো ভালো। আমার প্রিয় মুসলমানেরা, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম শোনার জন্য এই ময়দানে উপস্থিত করলেন, যে আল্লাহ আমাদের প্রতি রহম করলেন, দয়া করলেন, করুণা করলেন, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়া 30 পারা কোরআনুল কারীম দিয়া গোটা পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানবতার মুখে হাসি ফোটানোর জন্য, জান্নাতে যাবার জন্য একটি পথের ব্যবস্থা করে দিলেন। সেই পথের নাম হলো আল কোরআন। যে আল্লাহ তাআলা আল কোরআনুল কারীম আমাদের কলিজার ভিতরে আল কোরআনের ছাত্র হওয়ার জন্য, আল কোরআনের শ্রোতা হওয়ার মতো যোগ্যতা যে আল্লাহ তাআলা দান করলেন, সে আল্লাহর শানে সমস্বরে কণ্ঠে, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল করে দিয়ে সে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। হয় না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়া রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া করলাম কার? শুকরিয়া করলে খুশি হন কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? সব কিছুর মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? ঘুমানোর সময় প্রশংসা কার? খাওয়ার সময় কার? সব সময় কার? আর যদি বলেন কার?
সব সময় প্রশংসা আল্লাহ। আমার আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে যে আল্লাহ কোরআনুল কারীম দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক বলেন, আর রহমানুনা মান দিব, দলিল দিব, দলিল ছাড়া কথা হবে না। বগুড়াবাসী কোরআনুল কারীম শুনতে পছন্দ করেন। আল্লাহ পাক বলেন 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 10 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা ইউনুস, আয়াত নাম্বার হলো 58, 58 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আয়াতে কারিমা শেষ হবে, চিৎকার মেরে আল্লাহু আকবারের আওয়াজ উঠবে। বিশ্বনবী বলেন, আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ আও তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ, একবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহর আওয়াজ করলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় যত ফাঁকা জায়গা আছে পূরণ করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার বিজ্ঞানী কি বলেছে শোনেন। মানুষ হচ্ছে নগদে বিশ্বাসী। বিজ্ঞানীরা বলেছে কেউ যদি একবার আল্লাহু আকবার বলে তাহলে 3 সেকেন্ডের ভিতরে আজরাইল আসেন না। আজরাইল এসে জান কবজ করে না। কয় সেকেন্ড? জোরে বলেন কয় সেকেন্ড? কথা বলতে হবে, জবান দিয়েছেন আল্লাহ, খরচ করতে হবে আল্লাহর জন্য 3 সেকেন্ড। আর যে জায়গায় বসেছেন আগামীকাল হবে বাস স্ট্যান্ড, আজকে হয়েছে জান্নাতের টুকরা। আরো জোরে সুবহানাল্লাহ। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেন, এই জায়গাটা আল্লাহর ফেরেশতারা জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নিয়েছেন। আর কোরআন শোনার কারণে এই কেউ যদি 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করে, তিরমিজি শরীফের হাদিস, আমার বিশ্বনবী 1500 বছর আগে আল্লাহ রাসূলের সাথ করেছেন, সে 1 ঘন্টা কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ।